এসআইআর শুনানির নামে হয়রানি করা হচ্ছে আর ঠিক এই কারণে দফায় দফায় উত্তেজনার ছবি আপনাদের সামনে রাখলাম চাকুলিয়ার ঘটনার। এবার দেখাবো বাঁকুড়ার ছাতনার ছবি, যেখানে বিডিও অফিসে তুমুল উত্তেজনা তৈরি হলো। জয়েন্ট বিডিওর সামনেই তৃণমূল এবং বিজেপি কর্মীরা তারা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন। বিজেপির ফর্ম 7 জমা দিতে যাওয়া ঘিরে উত্তেজনা তৈরি হয়। আমরা অফিসারের সঙ্গে কথা বলছি, আমরা অফিসারের সঙ্গে কথা বলছি, ছাতনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক গত কয়েকদিন ধরে এভাবে বিজেপি কর্মীদের বিক্ষোভ, এর ছবি ধরা পড়ছে বিভিন্ন জায়গায়। ফর্ম 7 জমা দিতে হবে এই দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ছাতনাতেও জয়েন্ট বিডিওর সামনে তৃণমূল এবং বিজেপি কর্মীরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন, যেখানে বিজেপির এই ফর্ম 7 জমা দিতে যাওয়া ঘিরে উত্তেজনা তৈরি হয়। দেখতে পাচ্ছেন কি অবস্থা তৈরি হয় সেখানে। বিজেপিকে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। জয়েন্ট বিডিওর সঙ্গে বিজেপি কর্মীরা আলোচনা করছিলেন এবং সেই সময় আলোচনার মাঝেই ঢুকে পড়েন তৃণমূল কর্মীরা। এমনই অভিযোগ, ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে হামলা এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্রের নেতৃত্বে হামলার অভিযোগ তুলছে বিজেপি। এসআইআর এর ফর্ম 7 জমা নেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে এভাবে বিক্ষোভের ছবি ধরা পড়েছে বিভিন্ন জায়গায়। বিজেপি কর্মীরা এসআইআর 7 ফর্ম 7 জমা নিতে হবে এই দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন। আর এবার যে ছবি আপনাদের সামনে রেখেছি ছাতনা, সেখানে তৃণমূল এবং বিজেপি কর্মীরা এই নিয়েই গন্ডগোলে জড়িয়ে পড়লেন। আমরা অফিসারের সঙ্গে কথা বলছি। প্রথমে পূর্ণেন্দু সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পূর্ণেন্দু, সেই দফায় দফায় যে উত্তেজনা তৈরি হয় সেই ছবি আমরা দেখতে পেলাম। বিজেপি কর্মীরা তারা ঠিক কি অভিযোগ করছেন? ফর্ম 7 জমা দিয়েছিলেন তারা, কি অভিযোগ করছেন তারা তৃণমূলের বিরুদ্ধে? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি ছাতনা ব্লক প্রশাসন আধিকারিক দপ্তরের কাছে। দেখতে পাওয়া যাচ্ছে যে বিডিও অফিস, এই বিডিও অফিসে যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, তারা যখন ফর্ম 7 নিয়ে আসেন জয়েন্ট বিডিওর কাছে তারা দেখা করতে যান, সেই সময় যেটা অভিযোগ করা হচ্ছে যে ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি তার নেতৃত্বে দলবল নিয়ে এসে তাদের উপরে আঘাত করে। এবং যে অভিযোগটা বিজেপি করছে, তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করছে। তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে বারে বারে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে রোহিঙ্গা ভোট রয়েছে, তার রোহিঙ্গা ভোটের নাম করে তারা করছে কি, এখানের যারা সক্রিয় যারা তৃণমূল কর্মী আছে, একাংশ তৃণমূল কর্মীর নাম তারা বাদ দেওয়ার জন্যই তারা এসেছিল, সেই সময় তাদেরকে বাধা দেওয়া করা হচ্ছে। এই মুহূর্তে আমার কাছে যার বিরুদ্ধে বারে বারে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র, সে আমার সঙ্গে রয়েছে। আমি জেনে নেবো বঙ্কিম বাবু কাছে। বঙ্কিম বাবু, আমরা না কেন বিজেপিকে আটক বাধা দিলেন? দেখুন, আমরা কোনো বাধা দিইনি। সরকারি অফিসে সবাই আসতে পারে এবং তাদের নিজেদের কাজ করতেই পারে, কিন্তু
সাধারণ মানুষ তৃণমূল কর্মীদের বেছে বেছে বয়স্ক মানুষদের ওরা 7 নম্বর ফর্ম নিয়ে এসছে। যিনি ক্যান্ডিডেট তিনি ফর্ম নিয়ে আসে জমা দিক, তার কোনো আপত্তি নেই। বিএলও আছে, ব্লকে ওরা রাজনৈতিক উদ্দেশ্য আছে, প্রত্যেক গ্রামসভাতে প্রত্যেক বুথে একটা করে বিএলও আছে। নিয়ম হচ্ছে বিএলও দিকে ফর্ম জমা দিতে, ওরা প্রত্যেক দিন ব্লকে এসে সাধারণ মানুষের কাজে হ্যাম্পার করার জন্য আসছে। শুধু আমি অনুরোধ করে ওদিকে বলতে গেছিলাম যে আপনারা এইভাবে ব্লকে বাধা দেবেন না। অনেক গরিব মানুষ কন্যাশ্রীর উপর লক্ষ্মীর ভান্ডার জমা দিতে আসি। কিন্তু আপনার হাতে তো লাঠি ছিল, আপনি লাঠি দিয়ে ওদিকে মারধর করে মিথ্যা কথা, কোনো লাঠি ছিল না। আপনি দেখুন একটা ছবি দেখান যে আমার হাতে লাঠি ছিল, কোনো লাঠি ছিল না, ভিত্তিহীন। সত্যনারায়ণ 5 বছর এখানে কোনো কাজ করেনি, উনি এখন টিকিটের জন্য ব্লকে এসে রাজনীতি করার চেষ্টা করছে যাতে বিজেপির টিকিটটা পুনরায় পায়, সেই জন্য ওরা এসছে। এখানে কিছু না, আমরা খালি বলেছি দেখুন সাধারণ মানুষকে এভাবে অসুবিধা সৃষ্টি করবেন না। আপনারা যান, যে বিএলও এর সাথে দেখা করুন না, প্রত্যেক বুথে বুথে বিএলও আছে। আচ্ছা বলুন তো, ব্লকে কোনো ফর্ম দেওয়ার জন্য প্রভিন্স আছে কি? আছে তো বিএলওরা, তাদের কাছে জমা দিক। একসাথে ওরা 5-6 হাজার ফর্ম নিয়েছে সাধারণ মানুষের ভোটের নামগুলো। ছাত্রাই কোনো রোহিঙ্গা আছে? ছাত্রাই কোনো বাংলাদেশে আছে? ছাত্রা আপন জনসাধারণ খেটে খায়, চাষ করে খায়, ক্ষেত মজুর, এমনি যারা আছেন চাকরিজীবী। এখানে কোনো বিএলও একটাও নেই। ওরা এখানে এই রোহিঙ্গা একটাও নেই, রোহিঙ্গা দেখাতে এসছে। তাহলে ওদের এই যে রাজনৈতিক চক্রান্ত, সেটাই আমরা প্রতিবাদ করতে গেছিলাম, আমরা কোনো মারধর করি না। আর এই একটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করছে, তারা যেটা বলছে যে আমরা প্রতিবাদ করতে গেছিলাম যে এখানে কোনো রোহিঙ্গা নেই, কিন্তু বিজেপির তরফ থেকে বারে বারে দাবি করা হচ্ছে যে তারা 7 ফর্ম নিয়ে যখন বিডিও দপ্তরে আসেন। অর্থাৎ অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে দুপক্ষেরই। আমাদের এখানে কোনো বাংলাদেশি নাই, কোনো 7 নম্বর ফর্ম জমা দেবেন না। আমাদের এখানে কোনো বাংলাদেশি নাই, কোনো 7 নম্বর ফর্ম জমা দেবেন না। একটা ছবি আপনাদের সামনে রেখেছি যেখানে এসআইআর এর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল। বিজেপি এবং তৃণমূল কর্মীরা গন্ডগোলে জড়িয়ে পড়লেন। তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলছে বিজেপি। দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি যেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র, তার নেতৃত্বে এই হামলা চলেছে। লাঠি হাতে তিনি হামলা চালিয়েছেন বলে অভিযোগ করছে বিজেপি। যদিও তার বক্তব্য কিছুক্ষণ আগে আমরা শুনলাম, তিনি এই অভিযোগ অস্বীকার করছেন। আর ইতিমধ্যেই পদক্ষেপের দাবিতে বাঁকুড়ার পুলিশ সুপারের দ্বারস্থ হচ্ছে বিজেপি। এরই সঙ্গে দেখেছি ফারাক্কার ছবি যেখানে গতকাল তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, তার নেতৃত্বে হামলা চালানো হয়, তাণ্ডব চালানো হয় বিডিও অফিসে ঢুকে। আর সেখানে প্রশ্ন উঠে, যিনি আইন প্রণেতা, যার হাতে আইন রক্ষার দায়িত্ব, তিনি কিভাবে আইন হাতে তুলে নিচ্ছেন? দফায় দফায় উত্তেজনা তৈরি হয় ফারাক্কার বিডিও অফিসে। আরো একবার কথা বলবো, পূর্ণেন্দু সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পূর্ণেন্দু, বঙ্কিম মিশ্রের বক্তব্য আমরা কিছুক্ষণ আগে শুনে দিচ্ছিলাম, তিনি তো অভিযোগ অস্বীকার করছেন, পাল্টা বিজেপির কি বক্তব্য? একেবারে বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা সকালবেলাতে, সকাল 11টার পরেই তারা এই ছাদনা যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসের মূল গেটে আসে এবং বিডিও অফিসের তারা জয়েন্ট বিডিওর সঙ্গে যখন তারা কথাবার্তা বলতে যায় এবং হচ্ছে যেটা তারা দাবি করছে যে ফর্ম 7 তারা নিয়ে তারা জমা করতে আসে, যে একাধিক যে মণ্ডলগুলো রয়েছে, যে অঞ্চলগুলো রয়েছে, বিভিন্ন যে মৃত মানুষদের যারা মারা গেছে বা আরো এসআই বিষয় নিয়ে যে বিভিন্ন হেনস্থার মুখে পড়ছে, সেই সব কিছু দাবি নিয়ে জয়েন্ট বিডিওর সঙ্গে তারা কথা বলতে আসে। কিন্তু অভিযোগ
অভিযোগ করা হচ্ছে যে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং যে ব্লকের একাধিক তৃণমূল নেতৃত্ব তাদেরকে বাধা দেয়, তাদেরকে ভিতরে প্রবেশ করতে গেলে তাদেরকে বাধা দেয়, তারা যে ব্লক অফিস থেকে তাদেরকে বের করে দেওয়া হয় এমনই দাবি করছে, তাদেরকে মারধর করা এমন দাবি করছে বিজেপির তরফ থেকে। ইতিমধ্যে তুমি জানো যে বিজেপি জেলা নেতৃত্ব বেশ কয়েকজন বিধায়ক মিলে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে। শুধু ছাতনায় নয়, যে বাঁকুড়ার বিভিন্ন ব্লকে বিজেপি কর্মীদের উপর হেনস্থা হতে হচ্ছে এবং শাসক দলের নেতা নেত্রীদের কাছ থেকে, এবং তারা বিভিন্ন সময় পুলিশে তাদেরকে বাধার সৃষ্টি করছে, কেননা ব্লক প্রশাসনের দপ্তরে ঢুকতে দিচ্ছে না। সেই দাবি নিয়ে তারা পুলিশ সুপারের কাছে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।